আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। ভাইয়া, এবারের সাস্টের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে? জিএসটির মতো করে হবে, নাকি জিএসটি থেকে আরেকটু ইজি হবে, নাকি ইঞ্জিনিয়ারিং টাইপের হবে? এই ধরনের কোয়েশ্চেন তোমাদের সবার ভিতরে কাজ করে এবং আমাকে তোমরা সমানে মেসেজ করে যাও। সো আমি যেহেতু এখনও সাস্টের রানিং স্টুডেন্ট, একাধিক অথেন্টিক সূত্রে আমি যেটা জানতে পারছি সেটাই তোমাদেরকে আমি জানাবো। তারও আগে আমাকে জাস্ট দুইটা কোয়েশ্চেনের আনসার দাও তোমরা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বিশ্বাস করতে। সাস্ট জিএসটি থেকে কেন বের হয়ে আসছে, বের হয়ে কেন একক ভর্তি পরীক্ষা চলে আসছে, এই কোয়েশ্চেনের আনসারটা আমাকে একটু দিতে পারবা তোমরা? যদি এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা দিতে পারো তাহলে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে ওইটার আনসার তুমি পেয়ে যাবে। আনসারটা কি? আনসার হচ্ছে ভাইয়া, সাস্ট অ্যাকচুয়ালি জিএসটির আন্ডারে আসার পরে যেই টাইপের কোয়েশ্চেন করতো, যেই কোয়েশ্চেনের মানটা ছিল সেটা ছিল ভার্সিটির মতো করে, এবং কোনো কোনো ক্ষেত্রে ভার্সিটি থেকে আরেকটু ইজি হইতো। অর্থাৎ কোয়েশ্চেনের মানদণ্ডটা খুবই লো কোয়ালিটির ছিল। এই জন্য সাস্টের যেহেতু আলাদা একটা জৌলস ছিল সেই 19 সাল পর্যন্ত, সাস্টের যেহেতু আলাদা একটা আইডেন্টিটি ছিল, সেটাতে ফিরে যাওয়ার জন্য তারাই মূলত এই একক ভর্তি পরীক্ষার আয়োজন করতেছে। তাহলে তোমার সেন্সটা কি বলে? তোমার সেন্স নিশ্চয়ই এইটা বলে যে ভাইয়া, সেই 19 সালে যেই টাইপের কোয়েশ্চেন হইতো 19 সাল পর্যন্ত ওই টাইপেরই কোয়েশ্চেন হবে। এটাতে কোনো কনফিউশন নাই। যাদের বাই দ্য ওয়ে এই কোয়েশ্চেন ব্যাংকটা লাগবে, সেই 19 সালের আগ পর্যন্ত বিগত 20 বছরের কোয়েশ্চেন প্যাটার্নটা লাগবে, তারা আমাদের কমেন্ট বক্সে দেওয়া যেই ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এখানে যুক্ত হয়ে থাকো, অথবা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক পাচ্ছ হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে, তারা হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত হয়ে থাকবা। এই যে দেখো 431 জন প্রি বুকিং করে ফেলছে আমাদের এই কোর্সটাতে। তার মানে তারা কিন্তু সবাই এই কোর্সটাতে ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। সো তোমার যদি এই ধরনের পিডিএফ লাগে কিংবা ডিসকাউন্ট লাগে, আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে যুক্ত হয়ে থাকো, ইজিলি পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা কিসে উপনীত হইলাম? আমাদের উপনীত হওয়ার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ ভাইয়া, এবার কোয়েশ্চেন প্যাটার্নটা হবে ইঞ্জিনিয়ারিং, এতে কোনো সন্দেহ নাই। তো যেহেতু কোয়েশ্চেন প্যাটার্নটা হবে ইঞ্জিনিয়ারিং টাইপের, সো ডেফিনেটলি তোমার প্রিপারেশনটাও হওয়া লাগবে ইঞ্জিনিয়ারিং টাইপের। এখন অনেকেই আছে যে ভাইয়া, আমি তো ভার্সিটি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছিলাম, আমি তো অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বসতে পারবো না কারণ জিপিএ রিকোয়ারমেন্টে মিলতেছে না। তাহলে আমি জাস্ট সাস্টের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, তাহলে ভার্সিটিগুলোর জন্য আমি কি করব ভাইয়া? যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছো তোমাদের কথা চিন্তা করেই আমাদের সাস্ট প্লাস ভার্সিটির প্যারালাল কোর্স চালু করা হয়েছে, একটাই কম্বিনেশন, যেখানে আমরা স্টুডেন্টদেরকে একই সাথে সাস্টের একই সাথে ভার্সিটির প্যারালালিক প্রিপারেশন নিতে সাহায্য করাবো, যাতে যে কোনো একটা মিস হইলে সে আরেকটাতে ভালো একটা রেজাল্ট করতে পারে। ডেসক্রিপশন লিঙ্কে আমরা কোর্সের লিঙ্ক দিয়ে দিব, দেখে যুক্ত হয়ে যাও। যেহেতু অলরেডি প্রি বুকিং করছে 431 জন, এবং আমাদের সেকেন্ড টাইমের কোর্সে 400 জন ভর্তি আছে, নতুন কোর্সে প্রায় 50 জনের মতো ভর্তি হয়ে গেছে। 14 সেপ্টেম্বর আমাদের লাইভ ক্লাস শুরু হবে। সব যারা এখনও ভর্তি হও নাই, ডেসক্রিপশনের লিঙ্কে যে 14 সেপ্টেম্বরের আগে ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। আশা করি তোমাদের এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন নাই যে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হইতে পারে। অবশ্যই সেই 19 সালের আগ পর্যন্ত যেই টাইপের কোয়েশ্চেন হইতো এবারও ঠিক তেমনই কোয়েশ্চেন হবে। ওকে, সো যারাই ভর্তি হতে চাচ্ছ ডেসক্রিপশনে যাও, কমেন্ট বক্সে যাও, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, অথবা যেইভাবে ভর্তি হওয়ার সিস্টেম দেওয়া আছে ওইভাবে ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ।